আমাদের এই প্রজেক্টটা একদম অন বাইপাস এবং এনএসসি বোরসর থেকে একটা গেট থাকবে, প্লাস বাইপাস থেকেও গেট পাচ্ছেন। আপনারা দেখে নিন, পুরো একদম অন বাইপাসের ওপরেই প্রজেক্ট। আমাদের এই প্রজেক্ট যেটা হাই রাইজ বিল্ডিং, এটা যেটা থাকছে আমাদের এন্টার বাইপাস, যেহেতু বাইপাসের ওপরেই প্রজেক্টটা আমি আগেই বলেছি। তো বাইপাসের এদিকটা হচ্ছে আপনার এয়ারপোর্ট, এদিকটা টুয়ার্ডস বারুইপুর। তো এখান থেকে স্ট্রেট কানেক্টিভিটি এয়ারপোর্ট আপনার মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। আর ওভারঅল আমাদের যে প্রজেক্টে টোটাল যে 6টা টাওয়ার আছে, এই টাওয়ারটা পুরোটাই আমাদের স্কাই ওয়াক দিয়ে কানেক্টিং করা আছে। সব টাওয়ারের মধ্যে টোটালটাই আমাদের কানেক্টিং করা আছে স্কাই ওয়াক দিয়ে। এ পাশে আমাদের থাকবে মাল্টি লেভেল কার পার্কিং, যার রুফে থাকবে মাল্টিপারপাস কোর্ট। এছাড়া প্রজেক্টের ভেতরে ইনসাইড যে এরিয়া, এটা মোটামুটি 65 থেকে 70% ওপেন স্পেস থাকছে, যেখানে আমরা চিলড্রেন্স পার্ক দিয়েছি, কিছু ওয়াটার বডি থাকছে। এছাড়া যেটা প্রজেক্টের সব থেকে বড় ইউএসপি, বাইপাসের উপরে 45,000 স্কোয়ার ফিটের ক্লাব ফেসিলিটি একমাত্র এই প্রজেক্টটাতেই আপনারা পাবেন। এবার ক্লাব যদি আমি দেখি, এর ভেতর আমার জিম, কমিউনিটি হল সমস্ত কিছু এর ভেতর থাকছে, যা যা আমাদের ডেইলি নিডস হয়। এটা হচ্ছে আমাদের পার্ট 1, যেখানে মাল্টি স্টোরি অ্যাপার্টমেন্ট থাকছে প্রজেক্টের। পার্ট 2-তে যদি আমরা আসি, তাহলে এখানে আমাদের বাংলো রয়েছে। তো টোটাল যে আমাদের 25 একর্স ল্যান্ড, তার মধ্যে পার্ট 1 হচ্ছে মাল্টি স্টোরি অ্যাপার্টমেন্ট, আর পার্ট 2-তে হচ্ছে আমাদের বাংলো। এখানে মোটামুটি আমাদের 100+ বাংলোস থাকছে, যার একটা বড় ইউএসপি থাকছে, যার এন্ট্রান্সটা থাকবে এনএসসি বোরসর থেকে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের প্রজেক্টটা আপনার দুদিক থেকেই এন্ট্রান্স থাকছে। আপনি সাউদার্ন বাইপাস দিয়েও ঢুকতে পারবেন, এনএসসি বোরসর দিয়েও ঢুকতে পারবেন। দুটো গেট আমাদের ইজি অ্যাক্সেসের জন্য থাকছে, যেখান থেকে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে যে কোনো কলকাতার জায়গায় খুব সহজে পৌঁছে যেতে পারবেন। এটা একটা আমাদের মডেল বাংলো 3D ভিউ, যেখানে আমাদের বাংলোটা দেখানো হয়েছে, যেটা থাকছে সামনে কার পার্কিং, তার পাশে থাকছে আপনার 3 BHK এর বাংলো। এখানে আমাদের কিছু কলকাতার যে মেইন লোকেশন, তার কিছু কি পয়েন্ট দেখানো আছে, যেটা আপনার বারুইপুর জংশন অনলি 9 মিনিটস, কামালগাছি ফ্লাইওভারে আপনারা 10 মিনিটে পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে আপনি ঢালাই ব্রিজ মেট্রো চলে গেলেন, টোটাল 15 মিনিট ডিস্টেন্স ফ্রম ইয়োর প্রজেক্ট। এছাড়া লোকালিটি আপনি দেখুন, মেট্রো ক্যাশনগেরি, পিয়ারলেস, রুবি ক্রসিং, মা ফ্লাইওভার, টোটালটাই আপনি 20 থেকে 25 মিনিট, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ারে আপনি রিচ করে যেতে পারবেন। আসুন একটা 2 BHK আমাদের মডেল ফ্ল্যাট আপনাদের দেখাই। এটা আমাদের এন্ট্রি থেকে আপনার পুরোটাই থাকছে লিভিং স্পেস, যেখানে আমাদের কিছু ফার্নিচার দিয়ে দেখানো আছে। তারপরে আমাদের থাকছে এখানে টিভি ক্যাবিনেট, আপনারা এই পাশে ডাইনিংটাকে রাখতে পারবেন। আমরা একটা অলরেডি ডাইনিং টেবিল দিয়ে পজিশনিংটা বুঝিয়ে দিয়েছি। এদিকে থাকছে আপনাদের একটা বড় ব্যালকনি, যেটা আপনার ক্রস ভেন্টিলেশনে সাহায্য করবে। অনেকটা বড় ব্যালকনি, অনেকটা স্পেসিয়াস ব্যালকনি। আমরা ব্যালকনিতে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও রেখেছি। এছাড়া এখান থেকে আপনার পুরো ভিউ আছে। এই নয় যে শুধুমাত্র এই 2 BHK এটাই খালি, এটা আমাদের মডেল। এছাড়া আপনার এখানে অনেক রকম অ্যাভেলেবিলিটি পাবেন, আমি সেগুলো আসছি, আগে আমি ফ্ল্যাটটাকে বুঝিয়ে। লিভিং ডাইনিং থেকে আমরা যদি সোজা আসি, এই পাশটা থাকছে আমাদের কিচেন। দেখুন, কিচেনটা পুরো প্রাইভেসি থাকবে। এই আমাদের বড় কিচেন স্পেস, যেখানে আমাদের এই টোটাল যে গ্রানাইট স্ল্যাব, এটা দিয়ে ফিনিশ করা থাকবে এবং গ্যাডোহাইট টাইলসও থাকবে। আর ইলেকট্রিক্যাল যা সুইচ, সেগুলো থাকবে। কিচেন থেকে আমি এবার বেরোচ্ছি, লিভিং ডাইনিং পোর্শনকে রেখে আমি এবার আসছি বেডরুমের দিকে। আমার এই পাশে থাকছে একটা বেডরুম, এটা আপনার অলমোস্ট 13x12 বেডরুম আছে, যেখানে আপনি দেখছেন একটা বেড দিয়ে, ওয়ার্ড্রপ দিয়ে আমরা একটা লাইট ডিসপ্লে করেছি। আর এই বেডরুমের যেটা প্লাস পয়েন্ট, যেটা আপনি আমাদের এই প্রজেক্টে পাবেন, সেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন, যেটা আমার লিভিং ডাইনিং ছিল, বেডরুমে থাকছে। আপনার বড় লার্জেস্ট উইন্ডো থাকছে, প্লাস আমরা আরেকটা ফ্রেঞ্চ উইন্ডো দিয়েছি, যেখান থেকে আপনার এয়ার পাসের অনেক সুবিধা হয়। এবার আসুন আমরা দ্বিতীয় বেডরুমটায় যাই। এটা আমরা আরেকটা বেডরুমে ঢুকছি। ঢুকে এই বেডরুমের সঙ্গে থাকছে আমার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও যথেষ্ট বড়। এরপরে যদি আপনি বেডরুম সাইজ দেখেন, এখানেও আমাদের মোটামুটি 12x12 বেডরুম থাকছে, যেখানে বেড দিয়ে, ওয়ার্ডরোব দিয়ে এতটা আপনাদের ওয়াকিং স্পেস থাকে। আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা এখানে ওয়াকিং স্পেস রয়েছে।
এখানেও আমরা সেম কম্পোনেন্টই রেখেছি, বড় উইন্ডো দিয়েছি, যার ফলে আপনার লাইট এয়ার আপনি সবসময় সাফিসিয়েন্ট পাবেন। আর বেডরুমের দুপাশে আমাদের সাইড ইউনিট আছে, এপাশে আমরা একটা টিভি ইউনিট দেখিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ওয়ার্ড্রোবও করতে পারবেন বা ড্রেসিং করতে পারবেন, যার যেরকম রিকোয়ারমেন্ট আমরা স্পেস দিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের মতো সাজান। এবার বেডরুম থেকে আবার আমরা বেরিয়ে এলাম। এটা আমার কমন টয়লেট থাকছে। কমন টয়লেট আপনার ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া আপনি যদি দেখেন, দুটো এরিয়া ডিভিশন রয়েছে। এটা অনেকটা বড় কমন টয়লেট। এইরকম আমাদের ফিটিংস থাকবে, সব ব্র্যান্ডেড ফিটিংস। আমরা এখানে স্ট্যান্ড বেসিনও দিয়েছি, এবং যেটা টয়লেটের টাইলস সেটা আমরা পুরোটা সিলিং হাইট অব্দি এখানে দিয়েছি। সো এটা একটা 2 BHK এর আপনারা মডেল দেখলেন। এখানে 3 BHK এবং 2.5 BHK অ্যাভেলেবেল আছে। তো সেগুলো আমরা হয়তো কোনো সময় কোনো ভিডিওতে আনবো, এবং বেস্ট হচ্ছে আপনারা একবার আসুন, সাইট ভিজিট করুন, প্রজেক্টের যে অ্যামিনিটিস আছে সেইগুলোকে ফিল করুন। আর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন। আমরা এখন চলে এসেছি এই প্রজেক্টের যেটা সব থেকে বড় ইউএসপি, যেটা সাউথ কলকাতায় কোনো প্রজেক্টে নেই, সেটা একমাত্র এই প্রজেক্টে আছে। আসুন আমরা সেই ইউএসপিটা কি আছে সেটা দেখি। এটা আপনাদের অ্যাকচুয়ালি রুফ এরিয়া, মানে ছাদ এরিয়া। এই ছাদে যদি আপনারা আসেন, ছাদের ভেতর আমাদের সব অ্যামিনিটিস থাকছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কাই ওয়াক প্রজেক্ট। আপনারা ছাদে এখানে যেরকম চিলড্রেন্স পার্ক দেখতে পাচ্ছেন, এটা ছাদের থাকছে সিনিয়র সিটিজেন একটা জোন। এখানে তারা বসে বিকেলে বা সন্ধ্যায় গল্প আড্ডা দিতে পারবে। আর পুরোটাই দেখছেন এখানে গার্ডেনিং করা আছে টেন্টার ছাদে। তো এই গার্ডেনিংটা আপনারা পুরো রুফেই পাবেন, আমি দেখাবো সেটা। আর এই আমরা যে একটা টাওয়ারে রয়েছি, এখান থেকে আমরা আরেকটা টাওয়ারে যাচ্ছি। তো এইটা হচ্ছে স্কাই ওয়াক, এইটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং পজিশন। এই যে দাঁড়িয়ে আছি, এটা জিরো গ্র্যাভিটিতে দাঁড়িয়ে আছে, পুরোটাই হচ্ছে হ্যাঙ্গিং। আপনি এদিক থেকে পুরো ভিউ দেখতে পাবেন, এনএসসি বোস রোডের ভিউ দেখতে পাবেন। এদিকে এলে আপনি দেখতে পাবেন সাউদার্ন বাইপাসের ভিউ। যেহেতু আমি আগেও বলেছি যে আমাদের এই প্রজেক্টটা দুটো রাস্তার ঠিক মিডিলে, যার জন্য দুদিক থেকে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারছেন। আসুন দেখুন, স্কাই ওয়াকের এখনো আমি অর্ধেক পোর্শনে কমপ্লিট করিনি। এটা আমাদের আরেকটা টাওয়ারে চলে এলাম স্কাই ওয়াক থেকে।